সৃজন থেকে সম্প্রতি শিশু কিশোর উপযোগী আমার লেখা উপন্যাস মিহিরের অভিযান প্রকাশিত হয়েছে। মূলত 7 বছর বয়সী একটি মাতৃহীন নিঃসঙ্গ শিশুর জীবন যাপনকে কেন্দ্র করে আমি 12টি পর্বে একটি উপন্যাসের অবতারণা করেছি, যেখানে একটি ভালোবাসা বঞ্চিত শিশু তার একাকী জীবনে চলার পথে এক পরম বিশ্বস্ত বন্ধুর দেখা পায়, যেটি একটি কুকুরছানা। তাদেরকে কেন্দ্র করেই আমার 12টি পর্ব সাজানো হয়েছে। আমি এই বইটি নিয়ে খুবই আশাবাদী। এর কারণ হিসাবে বলতে হয় যে আমি মনে করি যেটি একটি সম্পূর্ণ ভিন্ন ধর্মী চিন্তা চেতনা নিয়ে লেখা হয়েছে। এটা গতানুগতিক গল্পের মতো নয়। এখানে আমি প্রাণ ও প্রকৃতির কথা বলেছি, এখানে আমি মানবতার কথা বলেছি, এখানে একজন শিশু কিশোরের মনে বেশ কিছু প্রশ্নের অবকাশ ঘটবে বলে আমার বিশ্বাস। আমি ভ্রমণ কাহিনী নিয়ে লিখতে বেশি অভ্যস্ত বা অনেকগুলি লিখেছি। হঠাৎ কেন শিশু কিশোরদেরকে নিয়ে লিখলাম? শিশু কিশোরদেরকে নিয়ে লেখার প্রধান কারণেই যে আমি লক্ষ্য করেছি আজকালকার যে বাচ্চারা, এরা এখন যে জীবন যাপনটা করছে শুধু পাঠ্যপুস্তক আর বই, এর বাইরে মূলত তাদের কোনো জীবন নেই, শুধুমাত্র টিভি এবং মোবাইল ছাড়া। যে শিশুরা প্রকৃতি থেকে বঞ্চিত হচ্ছে বা যৌথ পরিবারের সেই ফ্লেভারটা পাচ্ছে না, আমাদের সময় যেমন ছিল যে সবাইকে নিয়ে একটা পথ চলা, এই শিশুরা মা বাবা হয়তো চাকরিজীবী, তাদের এই বন্দি জীবন যাপন, খেলার মাঠ নেই, সুস্থ কোনো বিনোদন নেই, এই চিন্তাটা আমাকে প্রায় তাড়িত করে, ভাবিত করে। সেই চিন্তা থেকেই আমার লেখার কথা মনে হয়েছে। এখানে হয়তো কোনো বাচ্চার কারোর হয়তো বাবা নেই, কারোর হয়তো মা নেই, তাদের জীবনযাপন আমাকে ব্যথিত করে। হ্যাঁ, কাজ হচ্ছে, অনেকেই লিখছেন এবং খুব ভালো লিখছেন। আমার কাছে মনে হয় যে আরো বেশি বেশি হওয়া উচিত। আমার ফিকশন নন ফিকশনে বেশি ভালো লাগে, ফিকশনের চেয়ে নন ফিকশন বেশি টানে, রাজনৈতিক লেখাও বেশি টানে। এখন যারা লিখছে অবশ্যই খুব ভালো লেখা হচ্ছে। বহুদিন পর বরং একটা অবাধ স্বাধীন মুক্ত পরিবেশে যারা একদম কখনো কথা বলতে পারেননি, লেখা তো দূরের কথা, লিখতে পারেননি, তারা এখন অনেক ভালো লিখছেন। খোলামেলা পরিবেশের মধ্যে মানুষের তো মুক্ত চিন্তার বিকাশ ঘটে, সেটা নিঃসন্দেহে ঘটছে। অনেকেই খুব ভালো লিখছেন, অন্তপক্ষে আমার আগে যারা শুরু করছেন, আমার সিনিয়র, তারা তো অবশ্যই খুব ভালো লিখছেন। ব্যস্ততম জীবনে বা নিজের লেখালেখি জীবনে এসে পড়াশোনা কমে গিয়েছে আমার, তবু আমার অভ্যেস হচ্ছে একসঙ্গে অনেকের বই পড়া, এক এক জায়গায় এক একটা রেখে। সেই তালিকার মধ্যে আছেন মহিউদ্দিন আহমেদ, আফসান চৌধুরী, আনোয়ার হোসেন মঞ্জু, আহমদ মুস্তফা কামাল, তারপরে মাসকাত হাসান, ফারুক আসিফ প্রমুখ লেখকরা। লিখছি টুকটাক, চেষ্টা করছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ।